হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গুরুর কৃপা হলে সমস্ত কিছুই সম্ভব হয়। আজ এই আধ্যাত্মিক গল্পটির মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি। মহর্ষি অঙ্গিরা ভূতি নামে একটি পুত্র ছিল। মহর্ষি অঙ্গিরা ব্রহ্মার মানস পুত্র। ভূতি কঠোর তপস্যা করে প্রভূত শক্তি অর্জন করেছিল। তার শক্তিকে অগ্নি, বায়ু, চন্দ্র, ইন্দ্র সবাই ভয় পেত, কেননা ঋষি ভূতি ভীষণ রাগী। তার আশ্রমে সূর্য মেপে তাপ দিত, যাতে ঋষির গরম না লাগে। বায়ু মৃদুমন্দ বইত। ভূতির যজ্ঞকুণ্ডের আগুন সব সময় চলতে দেখা যেত। যদি যজ্ঞকাঠ না থাকতো, তবু অগ্নিদেব কুণ্ড জ্বালিয়ে রাখত। কেননা ভূতি রেগে গেলে তখন কটুভাষ অভিশাপ দিত। তার মন মেজাজ সব সময় সপ্তমে চলে থাকত। দীর্ঘ তপস্যার ফলে ভূতি সবসময় স্বল্পাহারী থাকতেন। তার উপর তার কোনো সন্তান ছিল না, তাই তার মনে ভীষণ দুঃখ ছিল, আনন্দের লেশ মাত্র ছিল না। নিঃসন্তান ভূতির একজন শিষ্য ছিল, তার নাম শান্তি। সে ছিল ভীষণ সাধাসিধে, গুরু অন্তঃপ্রাণ। গুরু ছিল তার ঈশ্বর, ধ্যান, জ্ঞান। গুরুর যে কোনো কাজ করার সময় সব সময় প্রস্তুত থাকত। হাসি মুখে গুরুর আদেশ পালন করত। ভূতির ভাইয়ের নাম ছিল সুরবচা। সে একদিন দাদার কাছে এলো। সে যজ্ঞ করতে চায়। তার ইচ্ছে তার দাদা তার যজ্ঞে অংশগ্রহণ করুক। ভাইয়ের কথায় ভূতি রাজি হয়ে গেল। সে ভাইয়ের সাথে যাবে ঠিক করলো। আশ্রম ছাড়ার আগে ভূতি তার শিষ্য শান্তিকে ডেকে বলল, শান্তি এলে গুরু ভূতি তাকে জানালো যে তার ভাইয়ের সাথে ভাইয়ের যজ্ঞের কাছে যাবে। তার না ফেরা পর্যন্ত যেন যজ্ঞকুণ্ডের আগুন না নেভে। যজ্ঞকুণ্ডের আগুন জাগিয়ে রাখতে হবে। ভূতি ভাইয়ের সাথে রওনা হলো। শিষ্য শান্তি গুরুর আদেশ মতো যজ্ঞকুণ্ডের আগুন জ্বালিয়ে তা রক্ষা করতে লাগলো। দিন কাটছে। হঠাৎ একদিন শিষ্য দেখল যজ্ঞের কাঠ ফুরিয়ে আসছে। সে বনে গেল কাঠ জোগাড় করার জন্য। যখন আশ্রম ফিরল, তখন যজ্ঞকুণ্ড নিভে গেছে। শান্তি যজ্ঞকুণ্ড নিভে গেছে দেখে আতঙ্কিত হয়ে অস্থির হয়ে পড়ল। গুরু তাকে যজ্ঞকুণ্ড জ্বালিয়ে রাখার নির্দেশ দিয়ে গেছেন। গুরুর অভিশাপের ভয়ে সে কেঁপে উঠল। চিন্তা ভাবনায় শান্তি এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। যজ্ঞকুণ্ড হয়তো সে আবার জ্বালিয়ে দিতে পারবে, কিন্তু গুরুকে না জানিয়ে যজ্ঞকুণ্ড আবার জ্বালালে তিনি তো সব বুঝতে পারবেন, কেননা তিনি অন্তর্যামী। তখন হয়তো আরো বড় অনর্থ ঘটবে। শিষ্য শান্তি তখন এক মনে অগ্নিদেবের কাছে প্রার্থনা শুরু করল। অগ্নিদেবের গুণাবলী কীর্তন করে তাকে প্রসন্ন করল এবং তাকে আনার চেষ্টা করলো। বারবার তাকে প্রণাম জানিয়ে এই বিপদ থেকে রক্ষা করার জন্য অনুনয় বিনয় করতে লাগল। শান্তির প্রার্থনায় অগ্নিদেব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। শান্তি অগ্নিদেবকে সাষ্টাঙ্গে প্রণাম জানালে অগ্নিদেব তাকে বর দিতে চাইলেন। তখন শান্তি হাত জোর করে অগ্নিদেবকে জানালো তার গুরুর যজ্ঞকুণ্ড জাগিয়ে দিতে। এই দায়িত্ব গুরু তাকে দিয়েছিলেন। সে বনে কাঠ আনতে গিয়ে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। অগ্নিদেব যদি যজ্ঞকুণ্ড জাগিয়ে দেন, তবে মুনির অভিশাপ থেকে শিষ্য শান্তি রেহাই পাবে। অগ্নিদেব যজ্ঞকুণ্ড জাগিয়ে দিয়ে শিষ্য শান্তিকে জিজ্ঞাসা করলেন, সে আর কোন বর চায়? শান্তি বিনীতভাবেই জানালো তার গুরুর কোনো সন্তান নেই। অগ্নিদেব যদি তাকে তার সন্তান দেন, তাহলে তিনি যেন এই বরটি দেন। তার গুরু খুবই আনন্দিত হবে। পুত্রটি যেন রূপে গুণে জগতে অদ্বিতীয় হয়। অগ্নিদেব জানালো যে তার বরে ভূতি মুনির পুত্র লাভ হবে। সে হবে মনু। ভৌত্য মনু নামে সে পরিচিত হবে।
সবাই তাকে ভীষণ শ্রদ্ধা করবে, সম্মান জানাবে। অগ্নিদেব শিষ্য শান্তিকে আশীর্বাদ করে চলে গেলেন। ভাইয়ের যজ্ঞ শেষ করেই ভূতিমুনি আশ্রমে ফিরলেন। শান্তি জল এনে গুরুর চরণ ধুয়ে মুছিয়ে দিল, আসন পেতে দিল বসতে। যজ্ঞকুণ্ডের আগুন জ্বলছে, ভূতি দেখে তো ভীষণ আনন্দ পেলেন। তার সাথে সাথে নিজের মনেরও পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়ে গেলেন। এখন তার আর মেজাজ খারাপ লাগছে না, মনের মধ্যে যেন আনন্দ শান্তি রয়েছে, রাগের লেশ মাত্র নেই। জগতের সবাইকে তিনি ভালোবাসতে ইচ্ছে করেন, নিজেকে নিজের অচেনা মনে হচ্ছে। প্রাণের মধ্যে একরকম শান্তির ভাব থেকে সে শিষ্য শান্তিকে জিজ্ঞাসা করলো, তার মনে এরকম পরম শান্তির ভাব এলো কি করে? শান্তি জানে গুরুর কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয়, গোপন করা মহা অপরাধ। তাই শান্তি গুরুকে সব ঘটনা খুলে জানালো। মণিভূতি সব শুনে শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন। শিষ্যর জন্য তার দুই চোখে অশ্রু আনন্দ দেখা দিল। তিনি দুই হাত তুলে শান্তিকে আশীর্বাদ করলেন। গুরুর আশীর্বাদে পরবর্তীকালে শিষ্য শান্তি মহাজ্ঞানী হয়ে উঠল। এইভাবে গুরুর আসনতলে শিষ্য তার পরমার্থকে লাভ করে জীবন ধন্য করল। তাই তো ভগবান বলেন যে গুরু কি বলেন তাহা মনে রেখো এবং সৎ অনুরূপ কার্য অবিচারে করো, অবশ্যই গুরুর কৃপা লাভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।